কথাই বলে মা না ডাকলে নাকি যাওয়া যায় না। হয়তো এটা সত্যি। তাই 2024 থেকে যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া সম্ভব হয়নি, কিন্তু এবার সত্যিই হয়তো মা ডেকেছে। তাই কাক ভোরে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছিলাম নৈহাটির বড় মার কাছে যাব বলে। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মাকে আমি কতবার ডাকলাম, দেখো তো শুনতেই পেলো না, কিন্তু কতবার ডাকার পরে অবশেষে শুনতে পেল। অ্যাজ লাইক নৈহাটির বড় মা। আর আমাদের ট্রেন তো চলে এসেছে, আমরা সবাই ট্রেনে বসে পড়েছি। হ্যাঁ, একদম। এই যে গেল। উফ বাপরে, কি জ্বালা কি জ্বালা এই সকালে ঘুম থেকে ওঠা। কিন্তু ঠাকুরের কাছে যাচ্ছে তো, মায়ের কাছে, ওই জন্য সব কিছুই ঠিকঠাক থাকে, তাই না বলো? আর আমার মামা বলছে আমার যেন ব্লগে নিস না, বাট আমি সে যতবারই বারণ করবে তত আরও বেশি করে আমি তুলি। সো আমরা প্যান্ডেল পৌঁছে গিয়ে ওয়েট করছিলাম নেক্সট ট্রেনের, অর্থাৎ নৈহাটি যাওয়ার। কারণ সেই মুহূর্তে কোনো ট্রেন ছিল না, তাই আমাদের বসে থাকতে হয়েছে। দেখতেই পাচ্ছ প্যান্ডেল পেয়ে এসেছি, আর আমার বোনও কেউ নামিয়ে দিল আমার মামা হাতে করে, কারণ ও তো ছোটো, নামতে পারে না। যতই হোক। আর তারপর আমার মামি এখন এখানে কি করছে বলো তো, হেয়ার কম্প করছে। আর আমার মামা ফোনটা ধরে আছে যাতে আমি কোনো ডিস্টার্ব না হয়। আমি সবাই ভিডিও করছি দেখেছি, তাই ফোনটা সরিয়ে নিল। কি লজ্জাই একেবারে। সাচ কিউট এন্ড রোম্যান্টিক কাপল, তাই না? অবশ্য তুমি আর আমি তো এই ভিডিওটা খালি দেখবই, কারণ আমরা চির সিঙ্গেল। তো দেখতেই পাচ্ছ নৈহাটি পৌঁছে গেছি। আর নৈহাটিতে কি ভিড় সেটা আমি তোমাদের ভাষায় এক্সপ্রেস করে বোঝাতে পারবো না, এতটাই ভিড়। আর চারিদিকে খালি পুজোর দোকান আর কি, আপনি পুজো দিতে পারবেন। আর এখান থেকে মানে সবাই প্রায় রাস্তা ধার থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছে। আর এই যে মন্দিরটা, আর এই যে দেখতে পাচ্ছ, তোমরা দামগুলো একটু শুনে নাও কি করে কিরকম পুজোর থালির দাম। 50 টাকা। এর ভিতরে মালা আছে, আলতা আছে, সিঁদুর আছে, ধূপকাঠি আছে, মোমবাতি, চেলি, 6 পিস করে প্যারা সন্দেশ দেওয়া আছে। পুজো দেওয়ার জন্য ঝুড়িটা দেওয়া হয়, পুজো দিয়েছে ঝুড়িটা নিতে হবে। ঠিক আছে? মালা কত করে? ধরুন একটা, এটা কত? 101 টাকা করে। তো শুনেই নিলে, আশা করছি তোমরা যখন আসবে তখন কোনো সমস্যা হবে না। আর আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন আমাদের দাঁড়িয়ে এরকম টিপ পরিয়ে দিল। হ্যাঁ, অবশ্যই টাকা দিতে হবে তাকে, তারা এরকম পরিয়ে দেয়। তো আমিও পরে নিলাম। আর দেখতে পাচ্ছি আমার মায়ের নাকে পড়ে গেছে, তো সেটা এরমভাবে মুছে দিল। মানে বড় মা গলে গলে পড়ে যাচ্ছে নাক দিয়ে। তো যাই হোক, আমাকেও পরিয়ে দিল ওখানে টিপ। তারপর আমরা যেতেই থাকছি। রাস্তা যেন শেষ হচ্ছে না, ভিড়ও যেন শেষ হচ্ছে না, লাইনও যেন শেষ হচ্ছে না। তোমরাও যেতে থাকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে লাইনটা চলতেই থাকে ততক্ষণ।